রাখতে হবে। হ্যাঁ, এটাই ওসমান বিন হাদির বোন। গলার টোন আর জ্বালাময়ী বক্তব্য দেখলে বোঝা যায় হাদির বোন মাসুমা সুলতানা বিনতে হাদি যেন প্রতিবাদী হাদিরই প্রতিচ্ছবি। এদিকে হাদির বোনের একটি সিদ্ধান্তে যেন মির্জা আব্বাসের রাতের ঘুম উড়ে যাবার উপক্রম হয়েছে। জানা গেছে হাদির অসমাপ্ত কাজ সমাপ্ত করার দায়িত্ব নিতে চলেছেন হাদির বোন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটি নিউজে আপনাদেরকে স্বাগতম। দর্শক, বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যেই পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি, যার কিছু অংশবিশেষ ভিডিও শুরুতেই দেখেছেন। দর্শক, ভিডিও শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বলবো 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। ফলে জুলাই বিপ্লবের অগ্রনায়ক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি শহীদ হলেও তার রাজনৈতিক লড়াই থেমে থাকছে না। ঢাকা ৮ আসনে প্রার্থী হবার জন্য কতটা যোগ্য মাসুমা সুলতানা, তার সম্ভাবনা কতখানি, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। একটা মধ্যবিত্ত পরিবারের সন্তান যে এতটা পরিপাটি মার্জিত এবং সাবলীলভাবে মিডিয়ায় কথা বলতে পারেন তা হাদির বোনকে না দেখলে হয়তো বোঝাই যেত না। এ নারীর কথা শুনলে বোঝা যায় আগামী রাজনীতির নতুন সেন্সেশন হতে চলেছেন মাসুমা সুলতানা বিনতে হাদি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ওসমান বিন হাদির বোন মাসুমা ঢাকা ৮ আসনে মির্জা আব্বাসের প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন এ ঘোষণা দেওয়া হয়েছে শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগের জুলাই চত্বরে আয়োজিত এক সমাবেশ থেকে। একই সমাবেশে শহীদ হাদির নামে শাহবাগ চত্বরে একটি স্থাপনা এবং তার প্রতিষ্ঠিত ইনকিলাব কালচারাল সেন্টারকে সরকারি পৃষ্ঠপোষকতার আওতায় আনার দাবিও জানানো হয়। শাহবাগের জুলাই চত্বরে আয়োজিত ওই সমাবেশে হাজার হাজার তরুণ তরুণী, নারী ও পুরুষ অংশ নেন। অনেকেই পরিবার পরিজন নিয়ে সমাবেশে যোগ দেন, আবার অনেকে বিভিন্ন এলাকা থেকে মিছিল সহকারে এসে সমাবেশে অংশগ্রহণ করেন। সমাবেশে বক্তব্য দিতে গিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী SM শাহরিয়ার কবির বলেন, হাদির মৃত্যু হতে পারে না, কারণ হাদি দেশের জন্য, মানুষের জন্য এবং আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে শহীদ হয়েছেন। তিনি বলেন, আজ সুশীল সমাজ অনেক কথা বলছে, কিন্তু কুষ্টিয়ায় মাহমুদুর রহমানের ওপর হামলার সময় তাদের কোনো বক্তব্য দেখা যায়নি। তাই বাংলাদেশে সুশীলগিরি চলবে না বলেও মন্তব্য করেন তিনি। সরেজমিনে দেখা যায় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ছাত্র জনতা শাহবাগে জড়ো হচ্ছেন। তাদের হাতে বিভিন্ন পতাকা দেখা যায় এবং মুখে নানা স্লোগান। ফ্যাসিবাদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, আওয়ামী লীগের আস্তানা এই বাংলায় হবে না, হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না, এমন নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে শাহবাগ এলাকা। যাত্রাবাড়ি থেকে সমাবেশে আসা এক শিক্ষার্থী জানান, হাদির মতো দেশপ্রেমিক ও সাহসী মানুষকে হারিয়ে তারা গভীরভাবে শোকাহত। তিনি বলেন, হাদির আদর্শ বাস্তবায়নের জন্য তারা রাজপথে থাকবেন। এদিকে প্রশ্ন উঠেছে, মাসুমা কি পারবেন হাদির অসমাপ্ত কাজ শেষ করতে? জানা গেছে হাদির চেয়ে কোনো অংশে কম নন তার বোন মাসুমাও। মাসুমার স্বামীও সুশিক্ষায় শিক্ষিত। মাসুমার স্বামী নলছিটি ইসলামিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক মাওলানা মনির হোসেন। ঢাকা ৮ আসনের স্থানীয় বাসিন্দারা বলছেন, হাদি যে জনপ্রিয়তা অর্জন করেছেন তাতে এই আসনে হাদির বোন দাঁড়ালে এক চান্সে পাশ করে যাবেন মাসুমা। তবে কেউ কেউ মাসুমার জীবন নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন। কেউ কেউ বলছেন, শত্রুরা যদি হাদির মতো তার বোনেরও একই হাল করে তাহলে তা হবে অপূরণীয় ক্ষতি। তবে মাসুমাও হাদির মতোই সাহসী, যাই হোক না কেন তিনি পিছপা হবে না। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ছোট বোন মাসুমা হাদি বলেছেন, আমাদের লড়াই কিন্তু আজকের না, এই লড়াই 200 বছরের লড়াই। ভারত আর আওয়ামী লীগ চাই নির্বাচন বানচাল করতে, নির্বাচন কোনোভাবেই বানচাল করতে দেওয়া যাবে না, সন্ত্রাসীদের ক্ষমতায় আসতে দেওয়া যাবে না। হাদির বোন মাসুমা বেগম আরো বলেন, এদেশে দেশপ্রেমিক মানুষ থাকবে না, ভারত ওরে বাঁচতে দেবে না। ও ভারত বিরোধী লেখা লিখে, বাংলাদেশপন্থী লেখা লিখে। তিনি আরো বলেন, ওর প্রত্যেকটা শিরা উপশিরা দেশের জন্য জীবন বিলিয়ে দেবে। এদেশে ভারতের হাজার হাজার আছে, আওয়ামী লীগ আছে, শত্রুর অভাব নাই। এদেশে জিয়াউর রহমানকেও বাঁচতে দেয়নি। উল্লেখ্য, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি গুলিতে আহত হয়ে 1 সপ্তাহে লড়াই শেষে মৃত্যুবরণ করেছেন। তার মৃত্যুতে গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। শুধু পরিবার নয়, হাদির মৃত্যু মেনে নিতে পারছেন না দেশের সিংহভাগ মানুষ। এদিকে অনেকে বলছেন, মির্জা আব্বাসের উচিত ঢাকা ৮ আসন থেকে সরে গিয়ে হাদির বোনকে এই আসন ছেড়ে দেওয়া। এটাই হবে বিএনপির সবচেয়ে সুন্দর সিদ্ধান্ত। নতুবা একজন নারীর কাছে হেরে চরম অপমানিত হবে মির্জা আব্বাস।
সুপ্রিয় দর্শক, আসলে কি মির্জা আব্বাসের উচিত ঢাকা ৮ আসন থেকে নিজের নাম প্রত্যাহার করা? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।